আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে একটি গাছটির বিস্তারিত যেটা আজকে জানাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য সহকারে। ভিউয়ার্স, এই গাছটি হলো একটি হাজারি গোলাপ গাছ। এই গাছটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। এই গাছটি ছোট থেকেই ফুল আসে, তবে এই গাছটি যত বড় হয় আরও ফুল বেশি হয়। দেখতে পাচ্ছেন আপনারা যেমনটি স্ক্রিনের ভিতরে 1 বিঘাতেরও কম ছোট, তাতেই গাছটা ফুলে আসছে এবং কি সামনে আস্তে আস্তে গাছগুলো অনেক প্রচুর পরিমাণে ফুলে আসবে। এই হাজারি গোলাপটি লাগানোর জন্য আপনারা যদি জায়গা নির্বাচন করতে চান তাহলে আপনাদের প্রয়োজন হবে, যদি ছাদ বাগানে যারা লাগান তাহলে সুন্দর একটি জায়গা সিলেক্ট করেছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে জানাবো, যদি ছাদ বাগান লাগাচ্ছেন তাহলে সুন্দর হবে এই গাছটি লাগানোর জন্য। তবে গোবর সার দিলে কিংবা গুঁড়ো মাটি, যে মাটি তুলতুলে সেই মাটি দিলে তাহলে এই গাছটির জন্য খুবই উপকারী। এই হাজারি গোলাপ আপনারা পারেন বাসার সামনে রাখতে, কিংবা সুন্দর আকর্ষণীয় বাগান যদি তৈরি করতে চান তাহলে এই গাছটি রাখতে পারেন। ভিউয়ার্স, আপনারা এই গাছটির জন্য সবার প্রথম প্রয়োজন হবে সুন্দর টব, এবং কি যদি আপনাদের কয়েন ড্রাম থাকে যেখানে ফুল গাছ রাখা হয় তাহলে আপনারা সেখানেও রাখতে পারবেন। এই হাজারি গোলাপটি যদি অনেক বড় হয়ে যায় তাহলে আপনাদের কাজ হচ্ছে এটি ডালগুলো ছিটে দিতে হবে, তাহলে এই গাছটি আরও সুন্দর এবং কি জোপালো হবে। আপনারা এটিতে আপনারা সার ব্যবহার না করলেও চলবে। এই গাছটি সার ছাড়াও উপযুক্তভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে। এটি হাজারি গোলাপ আপনারা যারা নার্সারি থেকে ক্রয় করে আপনারা জানেন। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এবং কি গাছের বিস্তারিত জেনে আপনারা একটু হলেও উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করি সবসময় কিছুটা তুলে দেওয়া, যেটা আপনারা